তেহরানের রাজপথে আজ তিল ধারণের ঠাঁই নেই। শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন ৩.৫ কোটিরও বেশি সাধারণ মানুষ। কিন্তু এই বিশাল জনসমুদ্র শুধু ইরানের নাগরিকদের নয়, সেখানে উপস্থিত রয়েছেন বিশ্বের ১০০টিরও বেশি দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা। আর ঠিক এমন একটি পবিত্র এবং শোকার্ত মুহূর্তকে কেন্দ্র করে পর্দার আড়ালে অত্যন্ত জঘন্য এবং রক্তক্ষয়ী এক মহাযুদ্ধের ছক করছে জায়নবাদী ইসরায়েল। ইসরায়েলের কট্টরপন্থীরা প্রকাশ্যে এই জানাজাকে একটি টার্গেট রিচ এনভায়রনমেন্ট বা হামলার সবচেয়ে সুবর্ণ সুযোগ হিসাবে আখ্যা দিচ্ছে। তাদের লক্ষ্য একটাই, এক হামলায় পুরো ইরানের নেতৃত্বকে চিরতরে শেষ করে দেওয়া। কিন্তু ইসরায়েল যখন আকাশ থেকে মৃত্যুর ব্লুপ্রিন্ট সাজাচ্ছে, ঠিক সেই মুহূর্তে তাদের পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দিয়েছে তেহরান। খোদ পেন্টাগন এবং হোয়াইট হাউসে আজ আক্ষরিক অর্থেই ভূমিকম্প শুরু হয়ে গেছে। কারণ ইসরায়েল যখন আকাশে উড়ছে, ইরান তখন মাটির ১০০ ফুট গভীর থেকে আস্ত ইতিহাস খুঁড়ে বের করে এনেছে। আমেরিকার ছোড়া সবচেয়ে গোপনীয়, ভয়ঙ্কর এবং ১৩,৬০০ কেজি ওজনের GBU-57 বাংকার ব্লাস্টার বোমা সম্পূর্ণ অক্ষত অবস্থায় নিজেদের ল্যাবরেটরিতে তুলে এনেছে ইরানি বিজ্ঞানীরা। আমেরিকার ৫০ বছরের সামরিক অহংকার আজ সরাসরি ইরানের হাতে বন্দী। মধ্যপ্রাচ্যের এ চরম উত্তপ্ত রণাঙ্গনে এবং ভূরাজনৈতিক স্নায়ুযুদ্ধের চরম মুহূর্তে পুরো বিশ্ব আজ চরম আতঙ্কের ঘোরে আচ্ছন্ন। সবার মনেই এখন ঘুরপাক খাচ্ছে রুদ্ধশ্বাস কিছু প্রশ্ন। ৩.৫ কোটি শোকাহত মানুষ এবং বিশ্বের ১০০ কোটিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে আয়োজিত খামেনির জানাজাকে কি আক্ষরিক অর্থেই এক সুবিশাল মৃত্যু ফাঁদে পরিণত করার চূড়ান্ত ছক করছে ইসরায়েল? যদি সত্যি তেল আবিব এ আত্মঘাতী হামলার দুঃসাহস দেখায়, তবে এর প্রলয়ঙ্কারী প্রতিক্রিয়া কি হতে পারে? এবং এত বড় বিশ্বযুদ্ধের হুমকির মাঝেও পরাশক্তি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন একদম রহস্যজনকভাবে নিশ্চুপ? একদিকে যখন জানাজা নিয়ে আকাশে যুদ্ধের কালো মেঘ, ঠিক তখনই মাটির ১০০ ফুট নিচ থেকে আমেরিকার সবচেয়ে গোপনীয় বাংকার ব্লাস্টার বোমা খুঁড়ে বের করে তেহরান আসলে পর্দার আড়ালে কোন ভয়ঙ্কর মহাযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? আর সবচেয়ে রক্তহিম করা প্রশ্ন, খামেনির জানাজায় উপস্থিত রাশিয়া, চীন এবং পাকিস্তানের মতো নিউক্লিয়ার পরাশক্তিদের উপর আমেরিকার সরাসরি মদত ছাড়াই হামলা চালানোর যে স্পর্ধা ইসরায়েল দেখাচ্ছে, তার জবাবে এই ১০০টি দেশের সম্মিলিত সামরিক আঘাত ইসরায়েলের মানচিত্রের জন্য ঠিক কতটা ভয়াবহ হতে চলেছে? দর্শক, আজকের এই রুদ্ধশ্বাস এবং ডোপামিন পাম্পিং এক্সক্লুসিভ এপিসোডে আমরা ইসরায়েলের এই আত্মঘাতী দম্ভ এবং আমেরিকার গোপন অস্ত্র হাতে পেয়ে ইরানের এই মাস্টার স্ট্রোক ডিকোড করব। ভিডিওটি এখনই লাইক দিন। চলুন রহস্যের গভীরে প্রবেশ করি। খামেনির জানাজা কোনো সাধারণ ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি হলো আধুনিক বিশ্বের সবচেয়ে বড় জিওপলিটিক্যাল মিলন মেলা, যেখানে চীন, রাশিয়া, পাকিস্তান এবং তুরস্কের মতো বাঘা বাঘা পরাশক্তিগুলোর শীর্ষ সামরিক ও রাজনৈতিক প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। ইসরায়েল ভাবছে এই জানাজায় হামলা করে তারা ইরানের IRGC এর পুরো কমান্ড স্ট্রাকচার এক নিমিষে ধ্বংস করে দেবে। কিন্তু তারা যে কতটা মারাত্মক মিসক্যালকুলেশন বা ভুল হিসাব করছে, তা হয়তো তারা কল্পনাও করতে পারছে না। যদি তেল আবিব থেকে একটা সাধারণ মিসাইলও ওই জানাজার ময়দানে এসে পড়ে এবং তাতে যদি রাশিয়া বা চীনের কোনো একজন প্রতিনিধিরও আঁচড় লাগে, তবে সেটি আর শুধু ইরান ইসরায়েলের যুদ্ধ থাকবে না, সেটি সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে। পাকিস্তান তাদের নিউক্লিয়ার বোতামে হাত দেবে, চীন তাদের হাইপারসনিক মিসাইল তাক করবে এবং পুতিন সরাসরি ভূমধ্য সাগরে সাবমেরিন পাঠিয়ে দেবে। ১০০টি দেশের সম্মিলিত ক্ষোভ এবং সামরিক আঘাতের সামনে ইসরায়েল নামক রাষ্ট্রটির অস্তিত্ব আক্ষরিক অর্থে ২৪ ঘণ্টার মধ্যে মানচিত্র থেকে চিরতরে মুছে যাবে। আর ঠিক এই ভয়ঙ্কর পরিণতির কথা জেনেই ডোনাল্ড ট্রাম্প আজ রহস্যজনকভাবে নিশ্চুপ। যে ট্রাম্প সবসময় টুইটারে হুঙ্কার দেন, তিনি আজ একদম চুপ। কেন? কারণ পেন্টাগন এবং CIA ট্রাম্পকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে নেতানিয়াহু এখন পাগলা কুকুরের মতো আচরণ করছে। ইসরায়েল যদি এ জানাজায় হামলা করে ইস্টার্ন ব্লকের দেশগুলোকে খেপিয়ে তোলে, তবে আমেরিকা কোনোভাবেই ইসরায়েলকে রক্ষা করতে পারবে না। ট্রাম্প বুঝতে পেরেছেন ইসরায়েলকে এই মুহূর্তে সাপোর্ট দেওয়ার অর্থ হল আমেরিকার নিজের কফিনে নিজে পেরেক ঠোকা। তাই ট্রাম্প সুকৌশলে ইসরায়েলকে এতিম করে দিয়ে পুরো গেম থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। ইসরায়েল যখন আকাশে ব্যস্ত, তখন আসল মাস্টার স্ট্রোকটি খেলা হয়েছে মাটির নিচে। ঘটনাটি ঘটেছে ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত ফোর্দো পারমাণবিক কেন্দ্রের ঠিক নিচে। যুদ্ধকালীন সময়ে আমেরিকার B-2 স্পিরিট স্টেলথ বোম্বার থেকে ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করার জন্য ফেলা হয়েছিল পেন্টাগনের সবচেয়ে শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা GBU-57।
এর ওজন 13,600 কেজি, যা প্রায় একটি আস্ত ব্যাটল ট্যাঙ্কের সমান। এটি মাটির 60 মিটার বা 200 ফুট নিচে এবং 18 মিটার পুরু নিরেট কংক্রিট ভেদ করে ভেতরে ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে। কিন্তু আমেরিকার জন্য চরম দুর্ভাগ্য এবং ইরানের জন্য ঈশ্বরের কৃপা, প্রযুক্তিগত ত্রুটির কারণে মাটির 100 ফুট নিচে গিয়েও এই বোমাগুলো বিস্ফোরিত হয়নি। সেগুলো ডামি বা ডাড হয়ে পড়েছিল। এরপর শুরু হয় আধুনিক সামরিক ইতিহাসের সবচেয়ে রুদ্ধশ্বাস অপারেশন। ইরানি প্রকৌশলীরা নিজেদের জীবনের চরম ঝুঁকি নিয়ে 3 সপ্তাহ ধরে অত্যন্ত সাবধানে ড্রিলিং করে মাটির 100 ফুট নিচ থেকে একে একে 3টি GBU-57 বোমা এবং প্রায় 9,500 ক্লাস্টার বোমা সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করে। দর্শক, এটি শুধু একটি লোহার টুকরো নয়, এটি হলো আমেরিকার 50 বছরের গবেষণা, বিলিয়ন বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট এবং লাখো বিজ্ঞানীর পরিশ্রমের ফসল। এর বাইরের আবরণ তৈরি হয়েছিল এলিগ্যান্ট স্টিল নামক বিশেষ সংকট ধাতু দিয়ে, যা পৃথিবীর সবচেয়ে চরম চাপ এবং তাপ সহ্য করতে পারে। এর ভেতরে রয়েছে হার্ড টার্গেট স্মার্ট ফিউজ, যা মাটির স্তর এবং কংক্রিটের পুরুত্ব মেপে ঠিক টার্গেটে গিয়ে বিস্ফোরণ ঘটায়। আর আজ পেন্টাগনের এই টপ সিক্রেট প্রযুক্তি সরাসরি তেহরানের ল্যাবরেটরিতে ইরানিদের বিজ্ঞানীদের হাতে বন্দী। এই বোমা হাতে পাওয়ার পর পেন্টাগনে আক্ষরিক অর্থে রাতের ঘুম হারাম হয়ে গেছে, কারণ ইরান এই প্রযুক্তি দিয়ে এমন কিছু করতে যাচ্ছে যা পশ্চিমা বিশ্বের জন্য এক চূড়ান্ত মৃত্যুফাঁদ। প্রথমত, রিভার্স ইঞ্জিনিয়ারিং। ইরান এখন এই বোমার প্রযুক্তি হুবহু কপি করে নিজেদের খোররাম শহর 4 ব্যালিস্টিক মিসাইলে যুক্ত করবে। এর মানে হলো ইসরায়েলের আয়রন ডোমের নিচে লুকিয়ে থাকা নেতানিয়াহুর বাংকার এবং কমান্ড সেন্টারগুলো আর নিরাপদ নয়। ইরানের মিসাইল এখন ইসরায়েলের মাটির গভীরের বাংকারগুলোকে আক্ষরিক অর্থেই ধুলোয় মিশিয়ে দেবে। দ্বিতীয়ত, নিজেদের বাংকারের চরম সুরক্ষা। এই বোমা কিভাবে কাজ করে তা জেনে যাওয়ার পর ইরান এখন তাদের ফোর্দো বা নাতানজ পারমাণবিক কেন্দ্রগুলোকে এমনভাবে নতুন করে ডিজাইন করবে যাতে আমেরিকার ভবিষ্যতের কোনো বাংকার ব্লাস্টার বোমাও সেখানে আঁচড় কাটতে না পারে। তৃতীয় এবং সবচেয়ে রক্তহীন করা মাস্টার স্ট্রোক, গ্লোবাল ডিস্ট্রিবিউশন। ইরান যদি এই টপ সিক্রেট প্রযুক্তি তাদের মিত্র রাশিয়া এবং চীনের হাতে তুলে দেয়, তবে কি হবে একবার কল্পনা করুন দর্শক। পুতিন এই বাংকার ব্লাস্টার দিয়ে ইউক্রেন এবং ইউরোপে ন্যাটোর বাংকার উড়িয়ে দেবে, আর শি জিনপিং তাইওয়ানের মাটির নিচের কমান্ড সেন্টারগুলোকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেবেন। আমেরিকার 50 বছরের গোপন অস্ত্র আজ তাদের চিরশত্রুদের হাতের খেলনায় পরিণত হয়েছে। দর্শক, আধুনিক যুদ্ধবিদ্যার ইতিহাসে আজ এক নতুন এবং ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা হলো। আমেরিকা ভেবেছিল তারা প্রযুক্তি দিয়ে বিশ্ব জয় করবে, কিন্তু খামেনির জানাজায় হামলার ফাঁকা হুঙ্কার দেওয়া ইসরায়েল এবং তাদের গডফাদার আমেরিকা আজ মর্মে মর্মে বুঝতে পারছে যে দম্ভের পতন কতটা নির্মম হয়। যাদের ধ্বংস করার জন্য তারা GBU-57 পাঠিয়েছিল, আজ সেই অস্ত্র দিয়েই নিজেদের কবর খুঁড়তে যাচ্ছে তারা। ট্রাম্পের নীরবতা প্রমাণ করে যে পরাশক্তি আমেরিকা আজ ভেতর থেকেই থর থর করে কাঁপছে। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন: খামেনির জানাজায় হামলার স্পর্ধা দেখানো ইসরায়েল কি 100টি দেশের সম্মিলিত সামরিক আঘাত সামলানোর ক্ষমতা রাখে? এবং আমেরিকার গোপন GBU-57 বোমা উদ্ধার কি প্রমাণ করে না যে প্রযুক্তি এবং কৌশলে ইরান আজ পশ্চিমাদের চেয়ে এক ধাপে গিয়ে? এই চুরি যাওয়া প্রযুক্তি কি এবার পশ্চিমা বিশ্বকে চিরতরে মানচিত্র থেকে মুছে ফেলার শেষ খেলায় পরিণত হবে? কমেন্ট বক্সে আপনার অত্যন্ত তীক্ষ্ণ এবং গঠনমূলক রাজনৈতিক মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। মূলধারার পশ্চিমা মিডিয়ার লুকানো এ আসল সত্যটি জানতে এবং আমেরিকার এ চরম সামরিক পরাজয় অন্যকে জানাতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন। বিশ্ব ইতিহাসের এ চরম ক্রান্তি লগ্নে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং তথ্যবহুল জিওপলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন, অত্যন্ত সতর্ক থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।